অর্জনের আনন্দ মধুর ও উপভোগের। তাই ক্যাডেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়ে আকাশে ওড়ার স্বাদ পূরণ হলো ২৮ খুদে শিক্ষার্থীর। ভালো ফলাফল হলে হেলিকপ্টারে চড়ে আকাশে বেরোনোর বায়না ছিল তাদের। কথাও দিয়েছিলেন স্কুলের শিক্ষক। গত ১ বছর অনেক কঠিন কষ্টের মধ্য দিয়ে আমরা ক্যাডেটে চান্স পাইছি। এর পিছনে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদানের কারণে আমরা ক্যাডেট কলেজে ভর্তি হতে পেরেছি। এবং আমাদের শাইনি স্কুলের নির্বাহী পরিচালক করিম স্যার আমাদেরকে বলেছিলেন যদি আমরা ক্যাডেটে চান্স পাই তাহলে তিনি আমাদের হেলিকপ্টার দিয়ে ঘোরাবেন। তিনি তার কথা রেখেছেন। আজকে আমরা হেলিকপ্টারে ঘুরতে পেরেছি। আমরা যে ৪ জন হেলিকপ্টারে ঘুরেছি। আজকে সকাল 10:30টার সময় হেলিকপ্টার আসার কথা, কিন্তু এটা দেরি করলো। অত্যন্ত উত্তেজনাকর এবং বিস্ময়কর ঘটনার মাধ্যমে হেলিকপ্টার ভ্রমণটা হয়েছে। আমি হেলিকপ্টার অনেক উপর দিয়ে গিয়েছে, পুরো শহরটা আমরা দেখতে পেরেছি এবং আশেপাশে আমরা যমুনা সেতু দেখেছি। এবং আমার বন্ধুদের মাঝখানে আমার বন্ধুদের কম্বিনেশন ভালো ছিল। তারা আমার ছবি তুলে দিয়েছে, আমি তাদের ছবি তুলে দিয়েছি। এর মাধ্যমে হেলিকপ্টার ভ্রমণটা আমার অনেক ভালো হয়েছে। সিরাজগঞ্জের শাইনি স্কুলের শিশু শিক্ষার্থীরা কথার ছলে ক্লাসে দাবি করেছিলেন বৃত্তি পেলে আকাশে উঠতে চায় তারা। আর স্কুলের অধ্যক্ষ বলেছিলেন পরীক্ষায় শতভাগ সাফল্য এলে তাদের স্বপ্ন পূরণে আকাশে উড়াবেন সবাইকে। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন এবার সত্যি হয়েছে। এ যেন স্বপ্নের রাজ্যে ভেসে বেড়ানো। তাই শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উল্লাসের কমতি ছিল না। হেলিকপ্টারে চড়ে নিজ শহরে ঘুরে এসে শিক্ষার্থীরা জানান তাদের অনুভূতির কথা। আমার নাম মোহাম্মদ আবির হাসান। আমি ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি ক্যাডেটে চান্স পেয়েছি। গত বছর আমি এই শাইন শিক্ষা পরিবারে ক্যাডেট কোচিং করেছি এবং সেখান থেকে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সেই জন্য আমাদের শিক্ষক নির্বাহী পরিচালক আব্দুল করিম তালুকদার স্যার আমাদেরকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করতে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রকৃতি দেখলাম, অনেক সুন্দর অপরূপ। আমার নিজের শহরটা দেখলাম, অনেক নদী, অনেক স্থান দেখেছি। এ দেখে আমি খুবই খুশি। আমি কখনো উঠিনি এই হেলিকপ্টারে, কিন্তু কালকে যখন শুনলাম হেলিকপ্টার উঠবো তখন আমার মনটা অনেক খুশিতে ভরে গেল। তখন আমি ভাবছিলাম যে কখন যে হেলিকপ্টার উঠবো। তারপর এই সময়টা আসলো। শিক্ষার্থীদের সকাল থেকেই শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এর মাঝে দুপুরের দিকে শোনা যায় হেলিকপ্টারের আওয়াজ। আকাশ থেকে নেমে মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। আর এ সময় হেলিকপ্টারটি দেখতে ছুটে আসেন শিক্ষার্থী ও উৎসুক জনতা। এরপর ৪ জন করে পর্যায়ক্রমে ২৮ শিক্ষার্থীকে হেলিকপ্টারে উড়িয়ে যমুনা সেতু, যমুনা নদী ও সিরাজগঞ্জ শহর দেখানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন ব্যতিক্রম আয়োজন করায় খুশি তারা। আর এমন ব্যতিক্রম আয়োজন করায় আনন্দিত অভিভাবকরা। শাহীন শিক্ষা পরিবার থেকে যারা বৃত্তি পেয়েছে এবং ক্যাডেটে চান্স পেয়েছে তাদের জন্য এই যে ব্যতিক্রম হেলিকপ্টারের যে রাইডটা এরা এনেছে, এটা নিয়ে বাচ্চারা অনেক আনন্দিত। আর আমরা অভিভাবকরাও অনুভূতি প্রকাশ করতে পারছি না, অনেক আনন্দিত আমরা। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার উৎসাহ যোগাবে বলে মনে করেন স্কুলের শিক্ষকরা। আমরা এখানে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরে আমরা শিক্ষার্থীদের শ্রেণী চলাকালীন সময়ে কথা দিয়েছিলাম তোমরা ভালো ফলাফল করলে হেলিকপ্টারে উঠাবো। তাই আমাদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর আমরা শিক্ষার্থীদের হেলিকপ্টারে উঠিয়ে অনুপ্রেরণা যোগাইলাম এবং পাশাপাশি অন্যান্য শিক্ষার্থী পরে যারা আসবে তারাও যেন অনুপ্রাণিত হয়ে এই হেলিকপ্টারে ওঠার চিন্তায় অন্তত ভালো ফলাফল করে। এটা হলো আমাদের উদ্দেশ্য। এখানে আমাদের ৩২ জনকে আমরা হেলিকপ্টারে উঠাচ্ছি। ৩২ জন কৃতি শিক্ষার্থীকে হেলিকপ্টারে খুশি। জি, ওরা অনেক খুশি, আমরা অনেক খুশি। এখান থেকে সিরাজগঞ্জ থেকে দি সার্চ।